গড অফ শিনোবি হাশিয়ামা সেনজু মারা গেল কেমন করে? এটা নিয়ে আমার কাছে ৩টা থিওরি আছে। এখন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম হাশিয়ামা সেনজু কিভাবে মারা গেছে সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আমি আমার কথা রাখলাম, তাই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রথম থিওরি হচ্ছে মাদারা উচিহাই হাশিয়ামা সেনজুকে মেরেছে। এখন আমি জানি আপনারা অনেক রাগ পাইছেন। এখন আপনারা হয়তো ভাবতেছেন মাদারা তো হাশিয়ামাকে কখনো হারাতেই পারে নাই, তাহলে তাকে মেরে ফেললো কেমন করে? একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, মাদারা হাশিয়ামার সাথে তার সারাটা জীবন ফাইট করেছে। সে ভালো করেই জানে হাশিয়ামা কতটুকু পাওয়ারফুল। আর হাশিয়ামাকে নর্মাল অ্যাটাকে মারা অসম্ভব। লিটারালি তার বডি যে কোনো ইনজুরিকে ইনস্ট্যান্টলি হিল করে। আপনারা হয়তো দেখেছেন মাদারা তার সুতানো ব্লেড দিয়ে লেডি জোনাডেকে হামলা করেছিল। লিটারালি তার সোয়ার্ড জোনাডের আর পার হয়ে গেছে। তারপরও জোনাডে যখন সেই ইনজুরিকে হিল করে, মাদারা এটা দেখে অবাক হয় নাই। সে আরো বলছে হাশিয়ামা চাইলে এর থেকে বড় ইনজুরির থেকেও আরো খুব ভালোভাবে হিল করতে পারত। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে মাদারা খুব ভালো করেই জানতো হাশিয়ামার হিলিং এবিলিটি কতটুকু পাওয়ারফুল। তারপরও সে হাশিয়ামার সাথে ফাইনাল ভ্যালিতে ফাইট করেছে। এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করেন, হাশিয়ামা যখন মাদারাকে মেরে ফেলে সেই সময় হাশিয়ামার একটা হাত ঠিক মতো কাজ করছিল না, এমনকি তার হাতে যে ইনজুরিটা ছিল সেটাও হিল হচ্ছিল না। তার মানে মাদারা হাশিয়ামার ওই হাতে কোনো পয়জন দিয়ে অ্যাটাক করেছে, আর সেই পয়জনের জন্য হাশিয়ামা নিজেকে হিল করতে পারছিল না। এখন আমার এই কথাটা বলার কারণটা হচ্ছে মাদারার প্ল্যান ছিল রেনেগানকে অ্যাওয়েকেন করা, আর তার জন্য প্রয়োজন হাশিয়ামা সেলের। তবে মাদারা ভালো করেই জানতো হাশিয়ামা যদি বেঁচে থাকে তাহলে সে রেনেগানকে অ্যাওয়েকেন করার পরেও ইনফিনিট সুকুমি কখনো অ্যাক্টিভেট করতেই পারবে না, হাশিয়ামায় তাকে থামিয়ে দিবে। সেই জন্য সে এমন একটা পয়জনকে ডেভেলপ করেছে যেই পয়জনটা হাশিয়ামাকে মারার জন্য তৈরি করা হয়েছে। ওই ব্যাটারের সময় মাদারা হাশিয়ামার হাতে সেই পয়জনটাকে ইনজেক্ট করে দেয়। এর ফলে কি হয়েছে, হাশিয়ামা সেই সময় তো মরে নাই, কারণ তার হিলিং এবিলিটি খুব বেশি পাওয়ারফুল, কিন্তু পরবর্তীতে তার কিছুদিন পর সেই পয়জনের জন্যই সে মারা গেছে। লিটারালি আমরা ভালো করেই জানি মাদারা কতটা ব্রিলিয়েন্ট। সে যদি কোনো কিছু করতে চায় তাহলে তাকে থামানো অসম্ভব। মাদারা যে অনেক কিছু তৈরি করতে পারে সেটাও আমরা ভালো করে জানি। সে গ্যাটো স্ট্যাচুর মাধ্যমে হাশিয়ামার মাইন্ডলেস ক্লোন তৈরি করেছে, অনেকগুলো টেকনিক নিজের থেকে তৈরি করেছে, যেগুলো সে পরবর্তীতে ওবিতোর উপর ট্রাইও করেছে। এখন আমার মতে ফাইনাল ভ্যালির সেই ফাইটের সময় মাদারা হাশিয়ামার উপর এমন একটা পয়জন ইনজেক্ট করেছে যে পয়জনটার জন্য পরবর্তীতে হয়তো 1 মাস বা 2 মাস পর হাশিয়ামা সেনজু মারা গেছে।